নমস্কার। আজ 19শে মে গোটা দুনিয়ায় মাতৃভাষা প্রেমী মানুষদের জন্য একটি বিশেষ দিন। এটা সত্যি 21শে ফেব্রুয়ারি আমরা সবাই উদযাপন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আজকের দিনই 19শে মে ভারতবর্ষের আসাম রাজ্যের বরাক উপত্যকায় শিলচর শহর মাতৃভাষার টানে মাতৃভাষার গৌরব অক্ষুণ্ণ রাখতে গিয়ে শহীদ হয়েছিলেন 11 জন তরতাজা প্রাণ। সেই 11 জন তরতাজা প্রাণের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন বীরাঙ্গনা ভাষা শহীদ, ওনার নাম কমলা ভট্টাচার্য। ওই দিনে উনিও শহীদ হয়েছিলেন। এই উপলক্ষে আমি ওনার স্মৃতি তর্পণ করে ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবি মনীষ ঘটকের লেখা কবিতা শিলচরে কমলা ভট্টাচার্যের মায়ের কান্না কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। অনুগ্রহ করে কান পাতবেন। সে যে বলে গেল জান দেব তবু জবান কখনো দেব না, ভাত বেড়ে রেখো ফিরে এসে খাবো, না এলো মাগো ভেবো না। যেতে দিই নাই ছোট্ট মঙ্গলীকে যদিও নাছর বান্ধা, দেবীগত প্রাণ ঝরিটার তিলে তিলে দেয় প্রাণটা, বড় অনটন অভাব দৈন্য ভরা এই ছোট্ট সংসার। বেনুবালা স্বামী কি জিনিস পায়নি সুযোগ জানবার, অল্প বয়সে হয়েছে বিধবা শুকনি আজ আঁখি জল। কমলীকে খুন করেছে স্টেশনে দুঃসংবাদে এসে পাগল। আমরা কেউ জহরলালের কোনো অনিষ্ট করিনি, কল্পনাতেও অশুভ চিন্তা মনে কেউ ধরিনি। তবু কেন তিনি গৌহাটি বসে এসব কাণ্ড করলেন? ঘাতক পাঠিয়ে শিলচরে কেন মরণ নিশান উড়ালেন? দু চোখের মনি কমলী আমার বলেছিল, মাগো এইবার মেট্রিক দিয়ে টাইপ শিখব, করব প্রচুর রোজগার। আসবে সুদিন দেখেনিও তুমি। যতটুকু পারি মৌলির চোখের জল মোছাবো। ভাষা বিদ্রোহে যোগ দিতে মেয়ে চলে গেল রেল স্টেশনে, জেদে মঙ্গলা সাথে সাথে গেল, বারণ তখন কে শুনে? ফিরে এলো না কো শুধু একজন, আরেকজনাও যায় যায়। ওদের মা আমি, মুছলাম চোখ, আমার কি সাজে হায়। যে ভাষায় মাকে প্রথম দেখেছি সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা। আমরা নেব তো, আমরা নেব তা। নেহেরু ফখরু চালিহার দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না, করুক না যত হামলা। ধন্যবাদ, নমস্কার।